ড্রামার স্টার্টে মেন ক্যারেক্টার শিনকে দেখা যায়। সে সারাদিন একটি কাজই করে, তা হলো পড়াশোনা, পড়াশোনা এবং পড়াশোনা। আর করবেই না কেন, তাকে তো বুয়েটে চান্স পেতে হবে। ক্লাসে আজ ম্যাথ কম্পিটিশনে পুরস্কার দিচ্ছিল। শিন কম্পিটিশনে ফার্স্ট হয় এবং তার আরেক ক্লাসমেট সেকেন্ড। ওর নাম হলো জিয়ন। জিয়নের আরো দুইটি বন্ধু আছে, একটি হলো লি আরেকটি হলো হান। তারা তিনজন মিলে অন্য ক্লাসমেটকে বুলি করতে পছন্দ করে। কিন্তু জিয়ংয়ের শরীরটা আজ বেশ চুলকাচ্ছিল, কারণ শিনের ড্যামকের অ্যাটিটিউড তার পছন্দ হয়নি। সে এক স্যান্ডেল শিনের গায়ে ঠিলা দেয়, বলে ভুল হয়েছে, এখন আমি কি করতে পারি। উত্তরে শিন বলে মুখের ওপর মুতে দিব। জিয়ং এতে ভীষণ রেগে যায়। এমন সময় ক্লাসরুমে বেসবল টিম আসে। তারা সুহো নামের এক ছেলেকে খুঁজছিল। সে নাকি তাদের গার্লফ্রেন্ডের ওপর লাইন মেরেছে। সুহো জানায় মেয়েটির ক্যারেক্টার খুবই খারাপ, সব ছেলের সাথেই কথা বলতে চায়। এই কথা শুনে সুহোকে তারা মারতে আসে, কিন্তু সুহো ছিল মার্শাল আর্ট এক্সপার্ট। সে একটা একটা করে সবাইকে ধুয়ে দেয়। মারামারির মাঝে শিনের কলমটি নিচে পড়ে যায়। সুহো ওইগুলো তুলে তাকে সরি বলে। শিনের বাবা মার ডিভোর্স হয়ে গেছে। তার বাবা জুডো কোচ, ও ম্যাক্সিমাম সময় বাহিরে থাকে এবং তার মা অনলাইন ক্লাস করায়। শিন অনেক লনলি ফিল করে, যদিও সে এটা কাউকে বলে না। দেখা যায় শিনের জগিং ড্রেস জিয়ং তার ব্যাগ থেকে নিয়ে লুকিয়ে রেখেছে। শিনেতে কিছুই বলে না, দৌড়েও সে এত ভালো না। লি তাকে নিয়ে মজা করছিল, যা দেখে সুহো তার জুতা লির মাথায় ঢিলা দেয়। তবে গতকাল তার ফাইট দেখে লির মনে সুহোকে নিয়ে অনেক ভয় জমে গেছে। সে জিয়ং ও হান মিলে শিনকে নিয়ে মজা করছিল। ওই সময় শিন আসে, জিয়নকে বলে আজকের পর থেকে আমাকে আর ডিস্টার্ব করবি না। ফলে হান তাকে গলা চিপে ধরে। শিন জানায় সে শেষবারের মতো ভালো মতো রিকোয়েস্ট করছে। ওই মুহূর্তে টিচার চলে আসায় বিষয়টি আর আগায় না। রাতের বেলায় পড়ার সময় শিন কলিং বেল শুনতে পায়। ব্যক্তিটি সুহো ছিল, সে ডেলিভারি দিতে এসেছে। কিন্তু শিন তো কিছু অর্ডার করেনি। সুহো দেখে সে ভুল অ্যাড্রেসে চলে এসেছে। এক গ্লাস পানি চায়, পেট ভরে পানি খায়। যাওয়ার আগে বলে ভালো মতো পড়াশোনা কর, মানুষের মতো মানুষ হতে হবে। কলেজে নতুন এক ট্রান্সফার স্টুডেন্ট আসে, যার নাম হলো সিয়ং। কথাবার্তা একেবারে নির্ভুল। শিন ও তার বন্ধুরা রেগুলার ক্লাবে যায়। তারা ডিসকাস করছিল কিভাবে শিনকে উচিত শিক্ষা দেয়া যায়। লি বলে তার কেবল পড়াশোনায় দাপট আছে, এক্সামে খারাপ করলে শিনের ইগোতে ভীষণ আঘাত লাগবে। ওই সময় ক্লাবে ক্যাপর একটি ছেলে ঢুকে। সে জিয়ং ও তার বন্ধুদের ড্রাগ সাপ্লাই করে। জিয়ং তাকে পার্সোনালি জিজ্ঞেস করে এই ড্রাগসটা ঘাড়ে লাগালে কি হবে। ছেলেটি জানায় মাথা ঘুরাতে পারে, তার সাথে বমিও হবে। পরের দিন জিয়ং নতুন স্টুডেন্ট সিয়ংকে ডেকে আনে, তাকে ব্ল্যাকমেল করে যে সে যদি এই ড্রাগসটা ব্যান্ডেজটি শিনের ঘাড়ে না লাগায়, তাহলে সে যে আগের কলেজে বুলিং এর শিকার হয়েছে তা পুরো কলেজে ছড়িয়ে দিবে। সিয়ং তাই বাধ্য হয়ে এক্সামের সময় সুজুকে শিনের ঘাড়ে তা বসিয়ে দেয়। ফলে শিনের মাথা ঘোরাতে থাকে, তার সাথে বমিও হয়, যার কারণে তার এক্সামটি ভীষণ খারাপ হয়। সে তার ঘাড়ে লাগানো ব্যান্ডেজটি খুঁজে পায়। শিন বুঝে যায় এর পেছনে জিয়ং দায়ী ছিল। সে অনেক রেগে যায়, বেঞ্চ থেকে উঠে এক বই দিয়ে জিয়ংকে আঘাত করে, আবার তার সাথে হানের হাতে কলম ঢুকিয়ে দেয়। শিন এবার জিয়ংকে পর্দায় বেঁধে অনবরত ঘুষি মারতে থাকে। ঘুষি খেয়ে জিয়ং এর 12টা বেজে যায়। শিন এখনো রেগে আছে। সে লাথি মারতে গেলে সুহো তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, বলে হারাম কর মেরে ফেলবে নাকি। শিন তাকেও ধুলে দিতে গেলে সুহো তার হাতের ভালোবাসা দেখায়। ওই মুহূর্তে ক্লাস টিচার আসে। তিনি সুহো থেকে পুরো ঘটনা জানতে পেরে জিয়ং এর মাকে হাসপাতালে ডাকেন এবং জিয়ং এর ব্যাগ থেকে শিন ড্রাগসগুলো বের করে তার মাকে দেখায়। ফলে জিয়ং ধরা খেয়ে যায়। ক্লাস টিচার বলেন এখন জিয়ং এর অন্য কলেজে ট্রান্সফার করে উত্তম হবে। এই ঘটনার পরের দিন হান এবং লি শিনকে থ্রেট দেয়, জানায় আজকে ছুটির পর তাকে বাথরুমে চুবাবে। শিন জানায় ছুটির পর কেন, এখনই চলো। শিন তাদের বাথরুমে নিয়ে তার পকেট থেকে কলম বের করে সামনে আগাতে থাকে। বাস, এটি দেখে তাদের প্যান্ট ভিজে যায়। শিন বলে আজকের পর থেকে আমাকে আর ডিস্টার্ব করবি না। অপরদিকে হাসপাতালে ড্রাগ সাপ্লাই দেওয়া ছেলেটি আসে, ওর নাম হলো জিহাদ।
জিহাদ বলে সে জিয়নকে হেল্প করবে যদি সে তাকে আব্বা বলে সাহায্য চায়। দেখা যায় জিয়ং আসলেই তাকে আব্বা ডাকে। কোচিং থেকে আসার সময় শিন সুহোকে দেখতে পায়। সে গতকালের জন্য তাকে সরি বলে, কিন্তু সুহো জানায় তাকে ট্রিট দিতে হবে। তাই পরের দিন শিন সুহোকে লাঞ্চ কিনে দেয়। তাদের মধ্যে ভালোই কথাবার্তা হয়, যেটি সিয়ং দূর থেকে লক্ষ্য করছিল। সে ছুটির পর শিনের সাথে কথা বলতে চায়, তবে শিন জানিয়ে দেয় সে তাকে ব্যান্ডেজ লাগানোর জন্য মাফ করবে না। যাওয়ার পথে শিনকে জিয়ন ও জিহাদ আটকায়। জিহাদ তাকে চট দিয়ে তাদের সাথে নিয়ে যেতে থাকে, যা দেখে সিয়ন দ্রুত সুহোর কাছে গিয়ে কথাটি বলে দেয়। প্রথমে সে হেল্প করতে রাজি না হলে সিয়ন বলে, তুমি ডেলিভারি করে যা পাও আমি তার ডাবল দিব। ফলে দেখা যায় সুহো হাসি মুখে রাজি হয়ে যায়। মানে টাকা দিয়ে যে সুখ কিনা যায় তা আবারও প্রমাণিত হলো। তোমরা কি ভাবো? আরেকদিকে জিহাদের গ্রুপে থাকা মেয়ে জানায় তাড়াতাড়ি শেষ করতে, না হলে তাদের বস যেতে যাবেন। এই চান্সে শিন জিহাদকে বিভ্রান্ত করে এবং তিনজনের চোখে ধুলা দেয়। তারপর একটা একটা করে সবাইকে তুলু করে, কিন্তু জিহাদের সাথে সে পেরে উঠছিল না। জিয়ন তার রিভেঞ্জ নিতে থাকে। সে তার হাতই ভেঙে দিবে যাতে সে আর কখনো পড়াশোনা করতে পারে। ওই সময় শিনকে বাঁচাতে সুহো চলে আসে। শিনকে নিয়ে চলে যাবার সময় তার সাথে জিহাদের অস্থির ফাইট হয়। কেউ কারোর সাথে হার ছিল না। এই চান্সে হান, লি এবং জিয়ন মিলে শিনকে ধরে। জিয়নে কাচের বোতল নেয় শিনের মাথা ফাটাতে, তবে ভাগ্যক্রমে ওইখানে সিয়ং চলে আসে। শিন বেঁচে যায়। সুহো বলে, অনেক হয়েছে, তোমাদের লজ্জা করে না? একজনের ওপর সবাই মিলে লেগেছো। জিহাদও মারামারির ইচ্ছা হারিয়ে ফেলে। সে ও তার গ্যাং চলে যায়, আর জিয়ং তো গাধার মতো দাঁড়িয়ে থাকে। সে তো ভিতর থেকে রাগে ফেটে যাচ্ছিল। সুহো তার নিজের রেস্টুরেন্টে শিন ও সিয়ংকে নিয়ে যায়, তাদের দিয়ে কাজও করায়। খাওয়ার সময় সিয়ং শিনের কাছ থেকে ক্ষমা চায় আগের ঘটনার জন্য। শিন বলে, ঠিক আছে, মাফ করে দিলা। সুহো আসে। সে এসে লেটুস পাতার মধ্যে চিকেন পিস দিয়ে শিনের মুখে ভরে দেয়, যা দেখে সিয়ং এর অনেক হাসি পায়। তারা নিজেরাও এইভাবে খায়। তাদের তিনজনের কথাবার্তার মধ্য দিয়ে ভালো একটি বন্ধুত্ব তৈরি হয়। সিয়ং বাসায় গিয়ে সুহোকে ইনস্টাগ্রামে ফলো করে রাখে। অপরদিকে জিহাদের বস গাল্লু ভীষণ রেগেছিল। তিনি জিহাদকে অনেক মারধর করে, এমনকি তার হাত ভেঙে দেয়। শিন ও তার বন্ধুরা পুল খেলছিল। শিন বলে, কে যেন পাত দিয়েছে। সিয়ং বলে, আমি দিয়েছি। সুহো পুল খেলায় শিনকে চ্যালেঞ্জ করে, কিন্তু দেখা যায় শিন ফিজিক্স ইউজ করে পুল খেলায় জিতে যায়, যদিও সে এটা প্রথমবার খেলছিল। খেলা শেষ করে তারা যে যার বাসার দিকে রওনা দেয়। বৃষ্টি হওয়ায় শিনের শপে যায়। শিন সেখানে ওই মেয়েটিকে দেখতে পায় যে জিহাদের সাথে ছিল। মেয়েটি লিপস্টিক কামড় দিয়ে সেটা ব্যাগে নিচ্ছিল। সে শিনের কাছে ধরা পড়ে যায়। তারপর বৃষ্টির অজুহাত দেখিয়ে সে শিনের সাথে রেস্টুরেন্টে যায়। মেয়েটি জানায় ওর নাম হলো ইয়ন, আর সে ওই আগের ঘটনার জন্য তাকে সরি বলে। তবে শিন তো তার কোনো কথায় রেসপন্স করে না। ইয়ন জোর করে তার নাম্বার শিনের ফোনে সেভ করে দেয়, বলে তার নাকি শিনের মতো ছেলেদের পছন্দ। পরের দিন ক্লাসে জিয়ন আসে। সে শিনের সাথে কথা বলতে চায়। জিয়ন শিনকে অনেক রিকোয়েস্ট করে। সে জানি তার লয়ারের সাথে কথা বলে। স্টেটমেন্ট দেয় যে ব্যাগে পাওয়া ড্রাগসগুলো জিয়নের ছিল না। শিন তার কথায় রাজি হয়। লয়ারের সাথে দেখা করতে গেলে শিন ও তার বন্ধুরা ফেঁসে যায়। মূলত এটা জিহাদের বস গাল্লুর চাল ছিল। সে সুহোকে জানায় তার জন্য নাকি জিহাদের হাত ভেঙে গেছে। ক্ষতিপূরণ হিসেবে তারা যেন 3 দিনের মধ্যে 12 লক্ষ টাকা দেয়, না হলে গাল্লু তাদের মেরে ফেলবে। সুহো, সিয়ং ও শিন ভীষণ বিপদে পড়ে যায়। দেখা যায় গাল্লুর কিছু লোকেরা তাদের তিনজনকে নানাভাবে ফলো করতে থাকে। এই বিপদ থেকে উদ্ধার পেতে সিয়ং তার বাবার ড্রয়ার থেকে 12 লক্ষ টাকা চুরি করে এবং সুহো ও শিনকে বলে তারা এই টাকা গাল্লুকে দিলে সে তাদের আর ডিস্টার্ব করবে না। এমন সময় শিন জানায় সে অলরেডি ইয়নের সাথে এই ব্যাপারে কথা বলেছে। গাল্লু মূলত গৃহহীন ছেলেমেয়েদের টার্গেট করে, তাদের ইউজ করে তার গ্যাম্বলিং সাইট চালায়। এই সাইটটিতে খেললে প্রথমে কয়েকবার টানা জিতা যায়, যেটি ইচ্ছে করে করানো হয়। তারপর নেক্সট খেলায় সব টাকা একবারে চলে যায়। তাই ওই আগের টাকা ফেরত পেতে স্টুডেন্টরা গাল্লুর কাছে কিছু বন্ধক রেখে লোন নেয়, আর এই সুযোগ কাজে লাগিয়ে সে তাদের নানাভাবে ব্ল্যাকমেল করে। শিন, সিয়ং ও সুহো মিলে প্ল্যান করে সুহো গাল্লুর সাথে তার বেসে যাবে।
আর শিন তখন তার লোকেশন ট্র্যাক করে ওইখানে পুলিশ নিয়ে যাবে। ফলে গাল্লু রেড হ্যান্ডেড ধরা খাবে। এই অনুযায়ী সুহো গাল্লুর সাথে কথা বলতে চায়। সুহো তাকে লোভ দেখায়, বলে তার কাছে একটা মাস্টার প্ল্যান আছে যেটি ইউজ করে গাল্লুর গ্যাম্বলিং সাইটে আরো অনেক ইউজার্স বাড়ানো যাবে। সে গাল্লুর বাসায় এই প্ল্যান ডিসকাস করতে চায়। গাল্লু প্ল্যানটিতে ইন্টারেস্টেড ছিল। সে সুহোকে নিয়ে তার বাসার দিকে রওনা দেয়। শিন ও সিয়ং ইয়নের সাথে মিট করে। সে গাল্লুর অ্যাড্রেস শিনকে বলে দেয়, কিন্তু সিয়ং অনেক ভয় পাচ্ছিল। সুহোর যাতে কিছু না হয় তাই সে একাই টাকা নিয়ে তার বাসায় যেতে চায়। ইয়ন জিহাদকে তাদের প্ল্যানের ব্যাপারে ইনফর্ম করে। অপরদিকে বাসায় পৌঁছালে গাল্লু সুহোকে তার ফোন দিতে বলে সেফটির জন্য। সে না করলে গাল্লু মেরে তার থেকে ফোনটি কেড়ে নেয় এবং শিন ও সুহোর মেসেজেস দেখে ফেলে। ওই সময় সিয়ং ওইখানে চলে আসে। সে গাল্লুকে 12 লক্ষ টাকা অফার করে এবং বলে সে যেন তার বন্ধুকে ছেড়ে দেয়। কিছুক্ষণ পর শিন পুলিশ নিয়ে চলে আসে, তবে কেউ দরজা খুলছিল না। পুলিশ জানায় ওয়ারেন ছাড়া তারা বাসার ভেতর ঢুকতে পারবে না। ভাইরে ভাই, এমন পুলিশ যদি আমাদের দেশে থাকতো। তারা চলে যাবার পর শিন লুকিয়ে বাসার ভেতরে যায়। সে দেখতে পায় সব টাকা, ড্রাগস ফাইল সরিয়ে ফেলা হয়েছে। শিন আবার ফ্লোরে রক্ত দেখতে পায়। সে বুঝে যায় রক্তটি সুহোর ছিল। আসলে সিয়ং যখন গাল্লুর বাড়িতে আসে তখনই গাল্লু সব ক্রাইম এভিডেন্স সহ সিয়ংকে নিয়ে এখান থেকে চলে যায়। সে জিহাদকে কল দিয়ে একটি জায়গায় দেখা করতে বলে, না হলে গাল্লু তার কাজিনকে মেরে ফেলবে। তাই জিহাদ তার সাথে দেখা করতে যায়। ওই লোকেশন আবার ইয়ন শিনকে পাঠিয়ে দেয়। সেও ওইখানে জলদি যেতে থাকে। ওই জায়গায় পৌঁছালে গাল্লু জিহাদকে অনেক মারধর করে তার বিরুদ্ধে কারসাজি করার জন্য। সে প্ল্যান করছিল জিহাদের কাজিন দিয়ে সুহো, সিয়ং ও ইয়নকে হত্যা করাবে। গাল্লুর এই কাজ করার আগে জিহাদ তাকে পিছন থেকে অ্যাটাক করে। এইভাবে কিছুক্ষণ তাদের মাঝে ধস্তাধস্তি হয়। জিহাদ তার সাথে পেরে উঠছিল না। এমন সময় ইয়ন তার মাথায় আঘাত করে। ফলে রাগে গাল্লু ইয়নকে গলা চেপে মেরে ফেলতে চায়। এমন সময় শিন ওইখানে পৌঁছে যায়। শিন জানায় কিছুক্ষণের মধ্যেই এইখানে পুলিশ চলে আসবে। সে সুহো ও সিয়ং এর রশি খুলে দেয়। তাদের সাথে গাল্লুর অস্থির ফাইট হতে থাকে। সুযোগে জিহাদ ও ইয়ন পালিয়ে যায়। তাদের সবার মারামারির মাঝে পুলিশ চলে আসে, কিন্তু গাল্লু খুব চালাকি করে এখান থেকে কেটে পড়ে। তার পেছনে শিন যায়। সে লাঠি নিয়ে গাল্লুর সাথে ফাইট করতে যায়। গাল্লু তাকে এক আছাড় দেয়। তাকে মারতে গেলে দেখা যায় ওইখানে সুহো চলে আসে। তারপর তারা দুজন মিলে গাল্লুকে দারুণ লেভেলের ধুলাই করে। শিন গাল্লুকে বেল দিয়ে ধরে ও সুহো শেষ ফিনিশিং দেয়। তাকে হারাবার পর সুহো বলে, দেখেছিস আমি কত স্ট্রং, ছোটবেলায় ব্রুসলি থেকে কুংফু শিখেছিলাম। শিন উত্তর দেয়, ব্রুসলিকে তো আমি মারামারি শিখিয়েছি। অন্য পাশে ইয়ন জিহাদ ও তার কাজিন অনেক দূর চলে আসে। জিহাদ নিজ ইচ্ছায় নিজেকে আটকিয়ে দেয়। তাদের দুজনকে চলে যেতে বলে। সেইখানে পুলিশ পৌঁছালে সে সারেন্ডার করে দেয়। পুলিশ গাল্লু সহ তার সাথীদেরও অ্যারেস্ট করে। গাল্লু গাড়িতে বসে জিহাদকে দেখতে পায়। সে থ্রেট দিলে জিহাদ তাকে নিজের ভালোবাসা দেখায়। শিন এবং সিয়ংকে স্টেটমেন্ট দেওয়ার জন্য থানায় নেওয়া হয়। সেখানে এক লয়ার আসে। তিনি জানায় তাদের কারো ফ্যামিলির সাথে যোগাযোগ করা হবে না। শুধু এই ঘটনাটি কাউকে বলা যাবে না। এটি শুনে শিন বেশ অবাক হয়। সে চলে যাবার পর সিয়ং লয়ারকে বলে সে কি সিয়ং এর বাবা থেকে এই বিষয়টি সিক্রেট রেখেছে কিনা, যার উত্তরে তিনি জানায় না, তার বাবাকে সব জানানো হয়েছে। তিনি সিয়ংকে বলে তার বাবার আদেশ হলো সিয়ং যাতে গাল্লুকে ধুলাই করে, কিন্তু সিয়ং এর গাল্লুকে মারার সাহস হচ্ছিল না। গাল্লু আবার তাকে চেতাতে থাকে, বলে তোমার দুই বন্ধুর জন্য তুমি কেবল একটা বোঝা, তারা কেউ তোমাকে সম্মান করে না। যা শুনে সিয়ং রাগে ওইখান থেকে চলে আসে। থানার বাহিরে শিন ইয়নকে দেখতে পায়। ইয়ন জিহাদের ব্যাপারে জিজ্ঞেস করলে শিন জানায় জিহাদ ঠিক আছে। তারা দুজন হাসপাতালে সুহোকে দেখতে যায়। ইয়ন সুহোকে সরি বলে আগে ঝামেলার জন্য। শিন জানায় সবকিছু এখন থেকে ঠিক হয়ে যাবে। ইয়ন তার হাত জোর করে ধরে রাখে, বলে তারা দুজন ডেট করছে। শিন তাদের জন্য বাহির থেকে তাদের পছন্দের খাবার নিয়ে আসে, যা দেখে সুহো অনেক অবাক হয়। বলে তুই এত দয়ালু আবার কখন থেকে হলি। শুনে শিন তাদের সামনে প্রথমবারের মতো হাসে। সুহোর তো বিশ্বাস হচ্ছিল না।
অন্যদিকে আমরা জানতে পারি সিয়ং এর বাবা অনেক বড় পলিটিশিয়ান। অনলাইনে তার পজিটিভ সাইড দেখালেও বাস্তবে একজন বাবা হিসেবে তিনি অনেক খারাপ। গাল্লুর সাথে হওয়া ঘটনার জন্য তিনি সিয়ংকে গফস্টিক দিয়ে বারবার মারতে থাকে। ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সো আনটিল দেন